যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ব্যক্তিগতভাবে ভালো মানুষ, সৎ মানুষ হিসেবে আমরা জানি, কিন্তু প্রশাসনিক জায়গা থেকে সে আসলে অযোগ্য লোক, টাফ লোক না। বাংলাদেশে এরকম একটা সিচুয়েশনে যে ধরনের টাফ বোল্ডনেস দরকার ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা সে দেখাতে ব্যর্থ হয়েছেন, বরাবরই ব্যর্থ হয়েছেন। ওনার চিটাগং হিল ট্র্যাক্স হ্যান্ডেল করা, পুলিশ হ্যান্ডেল করা, কনস্টেবল অ্যাপয়েন্টমেন্ট করবে বলেছে 50,000, এটার জন্য সময় দিয়েছে 1 মাস। এটা দরকার নাই তো আপনার। বাংলাদেশে হাজার হাজার ট্রেন্ড সিপাহী সদস্য, সেনাবাহিনী এবং বিভিন্ন ফোর্সের, বিডিআরের জওয়ান, যাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করে গত সরকার তাদের চাকরিচ্যুত করেছে, এমন হাজার হাজার লোক বাংলাদেশে আছে। ভেরি ইয়াং, বয়স 25, 26, 30, 35। আপনি এখান থেকে হাজার হাজার লোকদেরকে রিক্রুট করেন, তারা তো ট্রেইনড, আপনার ট্রেনিং দিতে হবে না। কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, যাকে যেখানে আপনার যোগ্যতা মোতাবেক ট্রেন করা যায়, দেয়া যায়, সেটা করেন। সেটা তো করছেন না। সেই কনসার্নগুলো আমরা বলেছি। ইমিডিয়েট কনসার্ন হচ্ছে যানজটের একটা কনসার্ন। ঢাকাবাসী থেকে শুরু করে আশেপাশের মহাসড়কগুলোতে ব্যাপক কষ্ট হচ্ছে। দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছে এবং এর পিছনে যে আওয়ামী সিন্ডিকেট দায়ী সেটা আমরা আইডেন্টিফাই করে দিয়েছি। কিভাবে আওয়ামী সিন্ডিকেট কাজ করছে। গুরুত্বপূর্ণ ভোজ্য পণ্য যেগুলো আছে, যেগুলো আমরা আমদানি করি, সেগুলোর অনেকগুলো আওয়ামী ব্যবসায়ী, বসুন্ধরা থেকে শুরু করে বিগ কোম্পানিগুলো, ইউনাইটেড, তারা এগুলো নিয়ন্ত্রণ করছে। সেগুলোকে কিভাবে অর্গানাইজ করা যায়, তাদের সাথে ডায়ালগ করা দরকার। যেখানে পিউনিটিভ মেজার নেওয়া দরকার সেখানে সেই মেজার নেওয়া দরকার। এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আরও অ্যাকশন আমরা ভিজিবলি দেখতে চাই, যেটা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। এরপরে আমরা বলেছি যে 4-5টা গণতদন্ত কমিশন হওয়া দরকার, কারণ এগুলো ছাড়া বাংলাদেশে গত 15-16 বছর যে স্বচ্ছতা, জবাবদিহিতার যে প্রশ্ন রয়ে গেছে, বিচারের প্রশ্ন রয়ে গেছে, সেগুলো অ্যাড্রেস করা যাবে না। প্রথম তো আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়ে গেল, নৃশংসতম গণহত্যা বাংলাদেশের ইতিহাসে, এটার জন্য এখনো কেন কোনো গণতদন্ত কমিশন তৈরি হইল না? কারণ বিচার করবার যে আলামত সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। গণকবর দেয়া হয়েছে শত শত মানুষকে, জুরাইনে, তারপরে হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে, আঞ্জুমান মফিদুল ইসলাম দিয়েছে, প্রচুর লাশ বিভিন্ন জেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে। সেগুলো কি আসলে সম্প্রতি মারা যাওয়া লাশ, না জুলাই আগস্টে মারা যাওয়া, মর্গে ছিল, প্রশাসনের কাছে ছিল, পুলিশের কাছে ছিল, সেগুলো ছড়িয়ে ছিটে রাখা হচ্ছে? এগুলো তদন্ত করা দরকার। অতএব একটা গণতদন্ত কমিশন দরকার এই গণহত্যার জন্য। এই আলামতগুলো যেন ধ্বংস হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে 8ই আগস্ট, তো এর ভিতরে 2 মাস হয়ে আসতেছে। ইতিমধ্যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এক দফা মিটিং করেছে আগস্টের 13-14 তারিখের দিকে। সেটা একান্তই একটা সিঙ্গেল বিষয় ছিল যে 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস জাতীয়ভাবে পালিত হবে কি হবে না এই বিষয়ে। তখন তো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ দিয়েছে, সেখানে আমরাও গিয়েছি, আমরাও আমাদের মতামত দিয়েছি। আর দ্বিতীয় দফায় তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করলো গত শনিবারে।